আজকে আমরা যে টপিক নিয়ে একটু কথা বলবো এটা সামনে আরো দেখানো লাগবে। টপিকটার নাম হচ্ছে ডাটা ট্রেনিং এন্ড ভিজুয়ালাইজেশন। ডাটা ইভালুয়েশন বলতে বোঝায় হচ্ছে আমাদের ট্রেনিংটা আসলে কত ভালোভাবে হয়েছে এটাই বোঝানোর যে ওয়ে সেটাই হচ্ছে ইভালুয়েশন। মানে আমরা একটা মডেল আমরা ট্রেন করলাম, ঠিক আছে, আমাদের কি মেশিন লার্নিং মডেল কিভাবে কাজ করে এটা কি আমরা জানি, ডায়াগ্রাম দেখছি। ফার্স্টে হচ্ছে আমাদের মেশিন লার্নিং মডেলের মানে যেভাবে আমাদের ডাটাটা ট্রেন হয় সেটা হচ্ছে ফার্স্টে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে ডাটা কালেকশন। ডাটা কালেকশনের পর ডাটা প্রিপারেশন, তারপর ডাটা প্রিপ্রসেসিং, এইখানে যেটা হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে ডাটা কালেক্ট করতে হয়। ডাটা কালেক্ট করার পরে ডাটাটাকে মানে ডাটার যে ভুল তথ্যগুলো আছে বা ডাটার যে প্রবলেমগুলো আছে সেগুলো দূর করার জন্য ডাটা প্রিপারেশন করতে হয়। মানে জিনিসটা একসাথে করতে হয়, ডাটা তো অনেকজন ধরে কালেক্ট করলাম, তো সেগুলোকে একসাথে করে হচ্ছে ডাটা প্রিপারেশন। তারপর প্রি প্রসেসিং এ হচ্ছে আমাদের ডাটা সেটের যে গার্বেজগুলো আছে এগুলোকে দূর করা। সেট আপ হাইপার প্যারামিটারস মানে হচ্ছে আমাদের যে মেশিন লার্নিং মডেল যেটা আমরা ডাটা সেটটা যেরকম লিনিয়ার রিগ্রেশন, নাইভ বায়াস, অলরেডি যেগুলো আপনারা করছেন, কে নিয়ারেস্ট নেইবার, এগুলো একটা মেশিন লার্নিং মডেল। এই মেশিন লার্নিং মডেলে কি পরিমাণ ডাটা ঢুকবে, কি কি হবে, সেটাই হচ্ছে কি আমাদের হাইপার প্যারামিটার সেট আপ। তারপর হচ্ছে ডাটা ট্রেন নিয়ে তো আমরা ওই যে ক্যালকুলেশনগুলো করে বের করবো একটা ইকুয়েশন, এবং ইভালুয়েশনে আমরা চেক করব যে আমাদের যে লিনিয়ার ইকুয়েশনে আপনারা পরীক্ষায় করছেন একটা ইকুয়েশন বের হয়েছিল, সেই ইকুয়েশনটাই হচ্ছে ডাটা ট্রেন। তারপর ইভালুয়েশনে হচ্ছে এটাই আজকে আমরা দেখব যে আমাদের আপনারা যে ইকুয়েশনটা বের করবেন সেই ইকুয়েশনটা আসলে ভুল না ঠিক এইটা চেক করা। হ্যাঁ, ওটা হচ্ছে ইভালুয়েশন। ইভালুয়েশন মানে হচ্ছে
সো আমরা হচ্ছে যে ফাইনাল যে ইকুয়েশনটা বের হবে এটা ঠিক না ভুল ওটা চেক করা আমাদের টার্গেট হচ্ছে সেই যে কিভাবে চেক করব আমাদের হচ্ছে এরর প্রেডিকশন করতে হবে যে আমাদের ইকুয়েশনে কি পরিমাণ এরর আছে। সো এরর বেসিক্যালি তিন ধরনের আছে, তিন ভাবে হচ্ছে আমাদের এরর চেক করা যায়। প্রথমটার নাম হচ্ছে mean absolute error, mean absolute error, mean square error হচ্ছে সেকেন্ডটা। সো mean absolute error আগে দেখি তারপরে mean square error এ যাব। সো mean absolute মানে হচ্ছে আপনাদের যে এররটা আসবে সেই এররটা আমরা কিভাবে করব এই যে mean absolute error। সো এইটা আমরা কিভাবে বের করব, ধরেন আপনাদের পরীক্ষায় একটা ডেটা সেট দেওয়া ছিল x and y, একটা x ছিল একটা y ছিল, এখানে বলা ছিল যে আপনার রোল দিয়ে দেওয়া ছিল সাপোজ এখানে 10 হইলে এখানে আছে 5, 20 হইলে 10, 30 হইলে 15, এরকম একটা ডেটা সেট দেওয়া আছে। সো এই ডেটা সেটের উপর আপনি একটা লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন বের করেছেন। লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন বের করার পরে আপনার এখানে যে ওই ইকুয়েশনে যদি আপনি x এর মানগুলো বসান তাহলে সাপোজ আপনার প্রেডিক্টেড ভ্যালু আসছে, এই যে লাস্টে আপনার রুল দিয়ে আপনি একটা প্রেডিকশন বসাইছিলেন মনে আছে? আচ্ছা, যদি বসান তাহলে সাপোজ আপনার প্রেডিক্টেড ভ্যালু আসছে 4.8, এখানে আসবে ধরেন 9.6 আর এখানে আসবে ধরেন 14.4। তাহলে আমরা মিন অ্যাবসলিউট এররটা কিভাবে করব? এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন থেকে আসা ভ্যালু আমরা ট্রেন করার পরে এই ডাটা সেটটা কি স্যার দেওয়া থাকবে নাকি? হ্যাঁ, এই ডাটা সেটটা দেওয়া থাকবে। এইটা তো আপনি বের করবেন এই ইকুয়েশনটা y এর ইকুয়েশনটা। y এর ইকুয়েশনটা তো ছিল হচ্ছে y প্রাইম ইজ ইকুয়াল টু b নট প্লাস b1x, ঠিক আছে? তাই এখানে b লেখেন, এই লেখেন a নট ছিল, ওকে a নট প্লাস x, যেটা এখানে এক এটা হচ্ছে ইকুয়েশনের ইকুয়েশন ছিল। তো এইটা যদি দেওয়া থাকে এইটার ভিতরে আপনি এই ভ্যালুগুলো বসালে দেখা যাচ্ছে আমার অ্যানসার সেই হবে। কোন ভ্যালুগুলো বসাচ্ছি? যে ভ্যালুগুলো অলরেডি আমার ডেটা সেটে দেওয়া আছে ওটাই বসাচ্ছি। এটা বসে চেক করছি যে আমাদের আসার কথা ছিল 5 কিন্তু ইকুয়েশন থেকে আসছে 4.8, আসার কথা ছিল 10 আসছে 9.6। তাহলে এটা মিন অ্যাবসলিউট এরর কিভাবে বের করব? মিন অ্যাবসলিউট এরর বের করার ওয়ে হচ্ছে আমরা সবগুলা সূত্রটা হচ্ছে সূত্রটা হচ্ছে সামেশন অফ মিন অ্যাবসলিউট এরর বা এমকে ইজ ইকুয়াল টু সামেশন অফ n থেকে 1 এগুলা সবগুলা f of x minus h of x, এটা হচ্ছে গিয়ে ডিভাইডেড বাই 1 বাই n। এখানে f of x দিয়ে বোঝানো হচ্ছে y, h of x দিয়ে বোঝানো হচ্ছে y প্রাইম। সো এইখানে বেসিক্যালি আমাদের যদি ইকুয়েশনটা বের করি এইটা এররটা ক্যালকুলেট করতে চাই তাহলে আমাদের জিনিসটা হবে এরকম
5 minus 4.8 এখানে মানটা 5 minus 4.8 plus লিখতেছি 10 minus 9.6 plus 15 minus 14.4 n এর মান হচ্ছে এখানে ডাটা কয়টা আছে এটা ডাটা আছে দুইটা এখানে আসছে হচ্ছে 0.2 plus 0.4 plus 0.6 by 3 এটা কত আসে 4 আর 2 6 আর 6 1.2 by 3 এটা হচ্ছে 0.4 এটা এরর রেট হচ্ছে 0.4 সো এইখানে বেসিক্যালি আমাদের এররের এই রেটটা যত বাড়বে তত আমরা বুঝবো আমাদের মানে এই রেটটা যত বাড়বে তত হচ্ছে আমাদের এরর বেশি হচ্ছে এই রেটটা যত কমবে তত বুঝবো এররটা কম হচ্ছে মানে সিম্পল অ্যাজ দ্যাট বোঝার পিছনে এটাকে বলা হয় হচ্ছে মিন অ্যাবসলিউট এরর এরপরটা হচ্ছে মিন স্কয়ার্ড এরর আচ্ছা মিন স্কয়ার এররে দেখেন মিন স্কয়ার এররের সূত্রটা আগেরই জাস্ট এখানে টেস্ট করা এটা হোল স্কয়ার পুরাটা এটার উপর হোল স্কয়ার হবে আগে যেটা অ্যাবসলিউট ছিল ওটা হচ্ছে এই অ্যাবসলিউট সাইনটা কারণ অ্যাবসলিউট হলে কি হয় বলেন তো কোনো কিছু এইটা হলে কি হয় বলেন তো কোনো কিছু কি নেগেটিভ হতে পারে না অ্যাবসলিউট হলে কোনো কিছু নেগেটিভ হতে পারে অ্যাবসলিউট এটা হচ্ছে মিন অ্যাবসলিউট এর এরপর স্কয়ার হবে এটা কিভাবে যেমন 11 মাইনাস 10 যদি মাইনাস 1 আসে এটা প্লাস হয়ে যাবে মাইনাস হবে না সবকিছু প্লাস হবে এর ভিতরে যাই নেগেটিভ থাকলে সেটা পজিটিভ হয়ে যাবে সো মিন স্কয়ার এররে দেখেন জাস্ট আগেরটাই জাস্ট হচ্ছে আমাদের এখানে এটা চেঞ্জ হবে স্কয়ার হয়ে যাবে এটা তো করতে ঠিক না ওই আপনি পুরাটা বুঝছেন না এটা হচ্ছে সামেশন অফ 1/n তার ভেতরে যতগুলো যোগ করব সবগুলো স্কয়ার করে যোগ করব আপনারা পরীক্ষার হলে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা কলাম চেঞ্জ হবে 5.4.8 প্লাস 10 minus 9.6 plus 15 minus 5.4 whole square. This is not right. আমাদের হচ্ছে যেটা করতে হবে পুরোটা আলাদা আলাদা স্কয়ার ঠিক আছে
আগেরটার সাথে এইটার পার্থক্য কি সেটা একটু আমি এক্সপ্লেইন করি। আগেরটার সাথে এটার পার্থক্য হচ্ছে, দেখেন এই লাইনটা থাক, আমি এর পরের লাইনটা দেখলে বুঝতে সুবিধা হবে। এই যে এইখান থেকে এর পরের লাইন এইটা আসবে হচ্ছে 0.4 স্কয়ার করলে, এইটা আসবে হচ্ছে 1.6 নাকি 0.60, সরি 0.60 না 0.6 তো 0.4 হচ্ছে ছোট, ঠিক আছে তাই না? 1.4 স্কয়ার, হ্যাঁ 0.6, yes 0.4 to 0.6 এটা হচ্ছে 0.04, আচ্ছা। সো মিন স্কয়ার এরর আসলে বেসিক্যালি আমরা এখানে দশমিকে করছি তাই ডিফারেন্সটা একটু বোঝা যাচ্ছে না। অ্যাকচুয়ালি যেটা হয় অ্যাকচুয়ালি হচ্ছে মিন স্কয়ার এররে যে এররগুলা ছোট থাকে, দেখেন এই এররটা সবচেয়ে ছোট না, এই এরর এখানে সবচেয়ে কম এরর আছে। সো যেটা কম এরর সেইটা এত কমে গেছে 0.04 এ নেমে আসছে। যে এররটা কম এরর সেটা এত কমে গেছে, এবং যেইটা বেশি এরর এগুলা রিলেটিভলি একটু বেশি হয়ে গেছে। এটা কম হবে স্যার, আমি তখন 0.4 ধরে করছি তো 0.18 এটা 0.1, আচ্ছা ওটা সমস্যা নেই। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এর আগের যেটা এইটা যখন আমরা দেখাচ্ছিলাম, আমরা যদি এটা গ্রাফে ড্র করি, গ্রাফে ড্র করলে দেখা যাবে যে এইটা যদি হয় 0.2, এটা যদি হয় 0.4, এটা যদি হয় 0.6, এটা যদি হয় 0.8। সো আমাদের গ্রাফটা ছিল এরর গ্রাফ হচ্ছে প্রথম রোর ক্ষেত্রে এতটুকু, সেকেন্ড রোর ক্ষেত্রে এতটুকু, থার্ড রোর ক্ষেত্রে এটার মধ্যে ডিফারেন্স ছিল মাত্র 2 তত। এটা ছিল মিন অ্যাবসলিউট এররের ক্ষেত্রে এরকম আসছে গ্রাফটা। এটা হচ্ছে রো 1, রো 2, রো 3। যখন আমরা এইটা থেকে স্কয়ার এররে চলে গেলাম তখন এররটা দেখেন এই পার্টটা নেমে আসলো কোন জায়গায় 0.04, ঠিক আছে? এটা আসলে অনেক ছোট, 0.04 মানে হচ্ছে এটা তো যদি হয় 0.1 তাহলে এটা হচ্ছে 0.05, তার চেয়ে একটু ছোট 0.04 এরকম থাকে। এটা নেমে আসছে এরকম থাকে।
এটা হচ্ছে 0.16 0.02 আর 0.0 মানে মাঝখানে 0.156 এরকম হবে। আর এইটা হবে হচ্ছে গিয়ে 6 সো এই মিন স্কয়ার এরর দিয়ে অ্যাকচুয়ালি যেটা করা হয় সেটা হচ্ছে যেটা বেশি এরর আসতেছে সেই এররটাকে অনেক বেশি বাড়ায় দেখানো হয়। ঠিক আছে, দেখেন আগের গ্রাফটায় সবার ভিতরে 0.2 ডিসটেন্স ছিল, এইটা অনেক বেশি ডিসটেন্স, এইটা থেকে এটার ডিসটেন্স অনেক বেশি, তার চেয়ে এটার ডিসটেন্স অনেক বেশি। ঠিক আছে, সো এইটা যেটা করা হয় যে এররটা খুব সুন্দরভাবে বোঝা যায় মিন স্কয়ার এরর থেকে, কারণ এটা হচ্ছে বড় এররগুলোকে স্কয়ার করলে আরো বড় হয়ে যায়, ছোট এররগুলোকে স্কয়ার করলে কিন্তু বেশি বড় হয় না। মানে আপনি 2 কে স্কয়ার করলে কিন্তু 4 হবে, কিন্তু আপনি 6 কে স্কয়ার করলে কিন্তু 36 হবে। বুঝতে পারছেন? তো আমরা এররগুলোকে যখন মিন স্কয়ার এরর করি তখন হচ্ছে কোন লাইনে আমার সবচেয়ে বেশি এরর হচ্ছে সেই লাইনটা আমরা খুব সুন্দরভাবে আলাদা করা যাবে। মিন স্কয়ার এরর, সো মিন স্কয়ার এররের অ্যাডভান্টেজ হচ্ছে we can analyze the biggest error in the equation and in which row we also can analyze that. So আমাদের কোন রোতে এররটা সবচেয়ে বেশি হচ্ছে সেটা এখান থেকে ইজিলি বের করা যাবে। অ্যাবসলিউট এররে আসলে সব জায়গায় সেম টাইপের এররই আসতেছে, মানে 2 করে বাড়তেছে, কিন্তু কোন এররটা সবচেয়ে বাজে হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। সো যাচ্ছিল মানে তো বড়ভাবে বোঝা যাচ্ছিল, কিন্তু এটাকে হাইলাইট করে দিচ্ছে এইটা হচ্ছে কি আসলে অনেক বাজেভাবে এরর আসতেছে এই জায়গায়। আর এরপরটা হচ্ছে এই সূত্রই রুট মিন স্কয়ার এরর, এটা জাস্ট হচ্ছে কি এইটার সাথে একটা হোল রুট আছে, root mean squared error, এটার আগে একটা হোল রুট আছে, আগে ইকুয়েশনের আগে। ইকুয়েশন কিন্তু তার মানে আমরা যা শিখলাম ইকুয়েশন কিন্তু একটাই আছে এররের, এই ইকুয়েশনটাকে আমরা একবার এক্সক্লুডের মধ্যে ঢুকাচ্ছি, একবার স্কয়ার করছি, একবার রুট করলাম। রুট করার মানে আসলে কিছুই না, রুট করার মানে হচ্ছে কি এই যে এখানে আসলে বলা আছে যে মিন স্কয়ার এরর ইজ মোর সেনসিটিভ টু এক্সট্রিম ভ্যালুস। এক্সট্রিম মানে হচ্ছে যেগুলো খুব বাজে এরর, ওটা হচ্ছে সেনসিটিভ, মানে ওই ভ্যালুগুলো আসলে এত বড় হয়ে যায় যে এটা দেখা যায় চোখের সামনে আলাদাভাবে দেখা যায়। আর মিন অ্যাবসলিউট এরর আর রুট মিন অ্যাবসলিউট এরর স্কয়ার এরর মোটামুটি সেম টাইপের। কেন সেম টাইপের? আমরা এটাকে কি করলাম, এই যে স্কয়ার করে যে বাড়াই দিছিলাম ওটাকে রুট করে আবার কমাই দিছি, সো আগের জায়গায় ফিরে আসছে। সো অ্যাবসলিউট এরর বের করা আর রুট মিন স্কয়ার এরর বের করা আসলে একই জিনিস, এটার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। মানে আমরা এটাকে বাড়াই দিছিলাম স্কয়ার করে, আবার জায়গায় নিয়ে আসছি। সো এইখানে কিছু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ লেখা আছে। যে অ্যাডভান্টেজ হচ্ছে স্কয়ার এরর gives more weight to larger errors, মানে লার্জার এরর দিকে বেশি ঝুঁকে যায়। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে স্কয়ার এররস may make the matrix sensitive to extreme, মানে হচ্ছে সবগুলো এররকে একটু বড় করে দেখায়, যে কোনো ভ্যালুকে একটু বড় করে দেখায়। আসলে এরর এত না, কিন্তু স্কয়ার হলে এমনি এটা বড় হয়। তো এখানে বলছে যে absolute error is less sensitive to outliers since it does not involve squaring the errors. It treats all errors with equal weight.
এটার অ্যাডভান্টেজ হচ্ছে যে এইটা এক্সট্রিম ভ্যালুর প্রতি সেনসিটিভ না। স্কয়ার এরর যেরকম এক্সট্রিম ভ্যালুর প্রতি সেনসিটিভ, মানে বড় এররকে আরো বড় করে, এরকম কিছু এটাই নাই, এরকম ডিসক্রিমিনেশন নাই, বড়কে বড় করবো ছোটকে কিছু করবো না, এরকম ডিসক্রিমিনেশন নাই। সো এইটা একটা অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই সবাইকে সমানভাবে দেখে, কারণ আমাদের বেসিক্যালি যেটা জানা দরকার ওটা হচ্ছে এরর যেটা বেশি আমরা সেই জায়গাটা ঠিক করা দরকার। এই জায়গাটা এখন অনেক বেশি এরর হচ্ছে, তখন এই জায়গাটায় আমরা ঠিক করতে হবে, এই জায়গা নাট বল্টু টাইট দিতে হবে, কিন্তু এ বলতে পারে না যে আসলে এই জায়গায় কোন জায়গায় এররটা আসলে বেশি হচ্ছে। এইটাও এটার ক্ষেত্রে সেম। এই যে মানে এটা আর এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ মোটামুটি সেম। এরপরে আসি হচ্ছে আমাদের মডেল ফিটিং। মডেল ফিটিং মানে হচ্ছে আপনারা যে লিনিয়ার রিগ্রেশন করছিলেন, এখানে আপনারা চেষ্টা করছিলেন এমন একটা লাইন আঁকানোর জন্য। সাপোজ আমাদের এখানে গ্রাফের দুই ধরনের ডেটা আছে, একটা হচ্ছে ক্রস, একটা হচ্ছে সার্কেল। সো ক্রস আর সার্কেলের ভিতরে আমাদের এমন একটা গ্রাফ আঁকতে হবে যেন এই দুটাকে সুন্দরভাবে আলাদা করা যায়। ঠিক আছে, এমন একটা গ্রাফ আঁকতে হবে যেন সুন্দরভাবে আলাদা করা যায়। তো এইখানে প্রথমে একটা গ্রাফ আছে, দেখেন সোজা করে একটা গ্রাফ আছে। সো এইটাকে বলা হচ্ছে আন্ডার ফিটিং। আন্ডার ফিটিং কারণ হচ্ছে এই গ্রাফটা আঁকলে দেখেন অর্ধেক ক্রস কিন্তু গোলের দিকে চলে গেছে। আমার টার্গেট কি গোল আর ক্রস মোটামুটি আলাদা করা, at least 90% এর বেশি আলাদা করা। ঠিক আছে, সো আমরা যে গ্রাফটা আঁকছি এই গ্রাফে দেখা যাচ্ছে যে আলাদা ঠিকই হয়েছে, কিন্তু বাজেভাবে আলাদা হয়েছে। এখানে অনেকগুলো অলরেডি থেকে গেছে। আলাদা করা বলতে আমরা এটাকে দিছি এই সাইডে সার্কেল আর এই সাইডে ক্রস, কিন্তু এই সাইডে ক্রস ঠিক আছে, সার্কেল কম আছে, কিন্তু এই সাইডে অনেকগুলো ক্রস চলে গেছে। সো এটা আলাদা হয় না, পারফেক্টলি আলাদা হয় না। এরপর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ফিটিং। অ্যাপ্রোপ্রিয়েট ফিটিং হচ্ছে আমরা এমন একটা দাগ টানছি যেটা মোটামুটি সুন্দরভাবে দুইটাকে আলাদা করছে। এই দুইটা ভ্যালু আসলে তো অন্যরকম ভ্যালু, বাট এছাড়া বাকি মোস্ট অফ দ্য থিংস আর সেপারেটেড। সো এইটাকে আমরা বলতে পারি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ফিটিং। আর এইটাকে বলা হয় হচ্ছে ওভারফিটিং। এইখানে দেখেন গ্রাফটা কেমন করে আঁকাইছে, দেখেন এই দুটাকে আলাদা করছে, এই দুটাকে আলাদা করছে, এই দুটাকে আলাদা করছে, কিন্তু মজার কথা হচ্ছে মেশিন লার্নিং এ এটা করা সম্ভব না। মেশিন লার্নিং এ আমাদের যে ইকুয়েশন গুলো আছে সেই কোন ইকুয়েশনে আপনি এই রকম জিনিস ড্র করতে পারবেন। সো আপনি যদি কোনোভাবে করে ফেলেন it will be too good to be true, মানে এটা আসলে পসিবল না, মানে ইম্পসিবল। সো এরকম যদি কোনোভাবে আপনি করে ফেলতে পারেন, we will call the model overfitting, এবং সেই মডেলটা আসলে মিস ক্লাসিফাই করবে, মানে পারফরম্যান্স ভালো হবে না, এই মডেলটার পারফরম্যান্স ভালো হবে না, এটার পারফরম্যান্স ভালো হবে না। আপনি যদি এরকম করেন তাহলে মোটামুটি পারফরম্যান্স ভালো হবে। দেখেন এখানে প্রতিটা পয়েন্টের জন্য কিন্তু ঘোরায় দিয়ে গেছে, দিস ইজ টু গুড টু বি ট্রু। এরকম ভাবে আপনি ইকুয়েশন দিয়ে এই গ্রাফটা আঁকানো ইম্পসিবল, মানে পসিবল বাট মেশিন লার্নিং এর যে ইকুয়েশন গুলো আছে ওইটাতে ইটস নট পসিবল। সো এইটা আসলে সম্ভব না। তো এরকম যদি কখনো হয় চলে আসে, তার মানে আপনার মডেলটা ওভারফিট করছে, আসলে এটা পারফরম্যান্স ভালো হবে না।
কনফিউশন ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যেটা আমাদের মডেলের ক্লাসিফিকেশন পারফরম্যান্স মেজার করে। এতক্ষণ আমরা যেটা দেখছিলাম ওটা হচ্ছে রিগ্রেশন পারফরম্যান্স, মানে লিনিয়ার রিগ্রেশন, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন এই টাইপের। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন মানে আমি বলছিলাম আপনাদের ক্লাসিফিকেশনের কোশ্চেন ছিল নাইট ডাইস একটা, স্যার মাউন্টেনে চলবে না চলবে না, আর একটা ছিল হচ্ছে কমিটি না অ্যাকশন। এগুলা হচ্ছে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন কেন? কারণ এগুলার লেভেলে কোনো নাম্বার নাই, সবগুলো হচ্ছে ইয়েস নোতে आंसर অথবা কমিটি অ্যাকশন, এগুলোতে কোনো নাম্বার নেই। নন নিউমেরিক্যাল ভ্যালু যখন আমরা এররটা প্রেডিক্ট করি তখন হচ্ছে আমরা কনফিউশন ম্যাট্রিক্স ইউজ করি। তো কনফিউশন ম্যাট্রিক্সে দুইটা জিনিস থাকে, এক সাইডে লেখা হচ্ছে কি অ্যাকচুয়াল ভ্যালু, আর এক সাইডে লেখা থাকে প্রেডিক্টেড ভ্যালু, মানে আমাদের মেশিন কি প্রেডিক্ট করছে। সো যদি আমার অ্যাকচুয়াল ভ্যালু হয় ইয়েস, মানে আমার অ্যাকচুয়ালি জিজ্ঞাসা চলবে, মাউন্টেনে চলবে, আপনি ক্যালকুলেশন করে বের করলেন যে হ্যাঁ জিজ্ঞাসা চলবে। অ্যাকচুয়াল ভ্যালু আর প্রেডিক্টেড ভ্যালু যদি ম্যাচ করে তাকে বলা হয় হচ্ছে ট্রু পজিটিভ। ট্রু মানে হচ্ছে হ্যাঁ জিজ্ঞাসা চলবে, আপনি প্রেডিক্ট করছেন জিজ্ঞাসা চলবে, এটা ট্রু পজিটিভ। এই ডায়াগোনাল বরাবর কর্নারে যেটা আছে অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে জিজ্ঞাসা চলবে না, আপনি প্রেডিক্ট করছেন জিজ্ঞাসা চলবে না, ঠিক আছে? এইটাকে বলা হচ্ছে ট্রু নেগেটিভ। তার মানে ট্রু পজিটিভ আর ট্রু নেগেটিভ হচ্ছে আমাদের ইয়েস ক্লাসিফিকেশন বা পজিটিভ ক্লাসিফিকেশন। পজিটিভ ক্লাসিফিকেশন মানে হচ্ছে আপনি যেটা অ্যাকচুয়ালি হবে সেটাই প্রেডিক্ট করেছেন। যেমন আমার অ্যাকচুয়ালি মুভিটা হবে যে আপনাদের কেএমএন এর যেটা মুভিটা হবে অ্যাকশন, আপনি প্রেডিক্ট করছেন হচ্ছে অ্যাকশন। সো এইটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু আর এইটা আপনার প্রেডিকশন, ঠিক আছে? বা জিজ্ঞাসার ক্ষেত্রে আপনার এটা আছে কি ইয়েস, আপনি প্রেডিক্ট করছেন ইয়েস, অথবা আছে নো, আপনি প্রেডিক্ট করছেন নো। তাহলে ইয়েস থাকলে ইয়েস প্রেডিক্ট করলে এটা হচ্ছে ট্রু পজিটিভ, নো থাকলে নো প্রেডিক্ট করলে ওটা হচ্ছে ট্রু নেগেটিভ। আর যদি আসলে আছে নো, আপনি প্রেডিক্ট করছেন ইয়েস, আসলে আছে নো তাহলে এটা নেগেটিভ, আসলে আছে নেগেটিভ আপনি প্রেডিক্ট করছেন পজিটিভ, সেইটা হচ্ছে ফলস পজিটিভ। আসলে আছে নেগেটিভ আপনি প্রেডিক্ট করছেন, আসলে আছে পজিটিভ আপনি প্রেডিক্ট করছেন নেগেটিভ, আসলে আছে নেগেটিভ আপনি প্রেডিক্ট করছেন পজিটিভ। সো এই যে ম্যাট্রিক্স দেখলে বুঝতে পারবেন, দেখাই আছে আসলে আছে এই যে অ্যাকচুয়াল পজিটিভ কিন্তু আপনি প্রেডিক্ট করছেন না, আর অ্যাকচুয়ালি আছে হচ্ছে নেগেটিভ আপনি প্রেডিক্ট করছেন পজিটিভ। তার মানে কি ভুল হইল না? সো এই দুইটা ঘরে যে ভ্যালুটা আসবে দুইটা ভ্যালুই আসলে কি ভুল বা ফলস। সো আমরা যদি ধরেন আমাদের 50টা ছবি আছে, ঠিক আছে? কিসের ছবি? দুই ধরনের ছবি আছে। 50টার মধ্যে 25টা আছে হচ্ছে ম্যাঙ্গো আর 25টা আছে হচ্ছে অরেঞ্জ। এদিকে যদি ধরি আমি অ্যাকচুয়াল ধরি,
এইটা দেখে আপনি কি বুঝবেন বলতে পারবেন? বাইশ মানে কি? মানে হচ্ছে আপনার যে মডেল, সেই মডেলটা টোটাল কয়টা ম্যাঙ্গের ছবি ছিল? 25টা। অরেঞ্জে সো এইখানে এইটা মানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে 25টার মধ্যে 22টা অ্যাকচুয়ালি ছিল ম্যাঙ্গো, প্রেডিক্ট করছে ম্যাঙ্গো। 23টা অ্যাকচুয়ালি ছিল অরেঞ্জ, প্রেডিক্ট করছে অরেঞ্জ। সো ঠিক প্রেডিক্ট করছে কয়টা? 22টা এবং 23টা। অ্যাকচুয়ালি ছিল ম্যাঙ্গো, প্রেডিক্ট করছে অরেঞ্জ। সো এইটা হচ্ছে ভুল প্রেডিকশন। অ্যাকচুয়ালি ছিল অরেঞ্জ, প্রেডিক্ট করছে ম্যাঙ্গো। অ্যাকচুয়ালি ছিল কি? অরেঞ্জ, প্রেডিক্ট করছে ম্যাঙ্গো। সো এইটাও ভুল। তাহলে আপনার মডেলের অ্যাকুরেসি কত? অ্যাকুরেসি হচ্ছে টোটাল ছিল ছবি কত? 50টা, তার ভিতরে ঠিক প্রেডিক্ট করছে কতটা? 45। তাহলে 50/45 ইনটু 100 যদি করেন তাহলে কত আসে? এটা হচ্ছে আপনার মডেলের অ্যাকুরেসি। 45/100। সো পাশে হচ্ছে 90%। অ্যাকচুয়াল ভ্যালু তো দেওয়াই থাকবে, ওটা তো ডাটা সেটে দেওয়াই আছে। আর আপনি যে ইকুয়েশনটা এখান থেকে ডিসাইড করবেন আপনার মডেলের পারফরম্যান্স কতটা অ্যাকুরেট। এখানে কি আমার মডেলের পারফরম্যান্স 90% অ্যাকুরেট। আপনি যে মেশিনারি মডেলটা ডিজাইন করছেন, মানে টিএনএন মডেলটা যে ডিজাইন করছেন, ওটার অ্যাকুরেসি 90% অ্যাকুরেট। আচ্ছা, কনফিউশন ম্যাট্রিক্স এই পর্যন্ত থাকলো। কনফিউশন ম্যাট্রিক্সে আরো কিছু লেখাপড়া আছে, সেটা হলো সামনের কাছে ঠিক আছে। এক ক্লাস থেকে আমরা প্রজেক্ট শুরু করব।
আমার ভুলে থেকে আমার সামনে সিয়াম আমার হচ্ছে ফ্রেন্ড হচ্ছে বাংলাদেশ একাডেমি জব করতেছে সিঙ্গাপুর থেকে ইন্টার করে আসছে দুবাই গেছে বাংলাদেশে থেকে ছাড়ছে আমি কষ্ট তো হয়েছে তারপরে সব আমি আমার মানে লাস্ট 3 মাস পর্যন্ত প্রিপারেশন করেছি রেজাল্টের পর আমি একটু ভুলে গেছি হচ্ছে লাস্ট 1 মাস হচ্ছে আমি ভুলে গেছি জিকের জন্য আমরা পাঠিয়েছি না সেটার জন্য হচ্ছে দেওয়া হয়েছে জিকের জন্য এই সমস্যা হচ্ছে আমি পরীক্ষা দিই জিকের জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে সবগুলো খুব বড় এই মাসে ছিল না 25 জিকেটা একদম এই পরে জিকের পরে নাম জিকে আর মেডিকেল গুলো শুনে লাইক গুলো শোনা আমার এটা ডিসিশন বললাম যে এটা একটা ভালো ছিল আমার সার্টিফিকেশন इंग्लिश medium
যাওয়া নিচে আমার প্রচুর ক্ষুধা লাগছে, সকালে খাইনি। ক্লাস এটা পজ হয় নাই।